আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপার রয়েছে জেনারেল কোর্সে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপারের সাজেশনে কী কী প্রশ্ন রয়েছে। তার আগে তোমরা দেখে নাও 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জি অর্থাৎ জেনারেল কোর্স অর্থাৎ প্রোগ্রাম কোর্সের যাদের মেন পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের এসএসসি পেপার আরেকটি পেপার পড়তে হবে। বড় প্রশ্নের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে পাবলিক ওপিনিয়ন অ্যান্ড সার্ভে রিসার্চ। এই সিলেবাসের উপরে আজকে 2024 সালের 5 ও 10 মার্কের প্রশ্নের যে সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 4th সেমিস্টারের জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। এই পেপারটিও 200 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা যদি 4টি পেপার তোমার রয়েছে পাঠ্য 4th সেমিস্টারে, সেই 4টি পেপারই যদি তুমি নাও, তাহলে 4টি পেপার তুমি একসঙ্গে নিলে 700 টাকা পেমেন্ট করতে হবে। তোমার দুটো মেন পেপার রয়েছে, একটি এসএসসি পেপার আর একটি এলসিসি বাংলা। তোমরা 4টি পেপারের নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেই তোমার প্রয়োজনীয় সাবজেক্টগুলোর নোটস রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে যায় তাহলে 4টি পেপার একসঙ্গে সংগ্রহ করে নাও। 700 টাকা পেমেন্ট করলেই 4টি পেপারের নোটস পেয়ে যাবে। আর আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করলে যে কোনো সমস্যা হলে তোমরা সহযোগিতা পাবে। আর বাইরে থেকে যদি সংগ্রহ করো তাহলে কোনো রকমের সহযোগিতা পাবে না, কারণ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কাছে সেভ থাকে এবং তুমি কি নিয়েছো তা সমস্ত কিছুই আমাদের কাছে নথি থাকে। তাই তোমরা যদি বাইরে থেকে সংগ্রহ করার পর যদি বলো যে আপনার নোটস সংগ্রহ করেছি, তাহলে কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই আমাদের যেহেতু এই সমস্ত নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়, আমাদের প্রত্যেকটি সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক দ্বারাই এই সমস্ত নোটস রেডি হয়। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দিলেই তোমাদের প্রয়োজনীয় বিষয়ের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। দেখো আজকের সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, জনমত কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জনমত গঠনের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জনমত গঠনের প্রতিবন্ধকতা বা বাধা সমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নির্বাচনী গবেষণায় পূর্বানুমান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কোটা স্যাম্পলিং বা কোটা নমুনায়ন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নন র্যান্ডাম স্যাম্পলিং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং এর শ্রেণীবিভাগ করো বা সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করো এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, পারপসিভ স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, স্যাম্পলিং বা নমুনা দল এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ গঠনের সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো বা সুবিধা অসুবিধাগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি কী কী বা উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো, কীভাবে তুমি একটি উত্তম সাক্ষাৎকারের প্রক্রিয়া পরিচালনা করবে। 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ কী, প্রশ্নমালার সুবিধা অসুবিধাগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান পদ্ধতি কী, পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, গুণগত তথ্য কী, গুণগত তথ্য সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, নির্বাচনী গবেষণায় পূর্বানুমানের সীমাবদ্ধতাগুলি কী কী। 19 নম্বর প্রশ্ন, উত্তম প্রশ্নমালা বৈশিষ্ট্যগুলি কী কী। 20 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকারের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে বিশ্লেষণ করো। এরপরে লাস্ট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, পরিমাণগত তথ্য কাকে বলে, পরিমাণগত তথ্যের পরিমাপের বিভিন্ন স্কেলগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের 21খানা প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপারের। তোমরা চাইলে সংগ্রহ করে নাও, তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া পলিটিক্যাল সায়েন্স মেন পেপার, তোমাদের দুটো মেন পেপার রয়েছে, প্রতিটি মেন পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাদের 4টি পেপার যদি তোমরা একসঙ্গে নাও, 4টি পেপার জেনারেল কোর্সের জন্য 700 টাকা পেমেন্ট করতে হবে। অনার্স কোর্সেরও নোটস পেয়ে যাবে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের। তোমরা যদি তোমাদের বন্ধু বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করে অনার্স নিয়ে, তাহলে অনার্সের নোটস পেয়ে যাবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর কমপ্লিট সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে আমি তৈরি করব। তাই তোমরা কোনো রকমের দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে তোমরা নোটস সংগ্রহ করে পড়াশোনা করো। কারণ এই সমস্ত নোটস সংগ্রহ করার জন্য তোমাদের দূর দূরান্তে ছোটাছুটি করতে হয় এবং প্রচুর তোমাদের অর্থ ব্যয় যেমন হয়, তেমনি সময়েরও অপচয় হয়। সেই সময়টুকু তোমরা বাড়ির কাজে বা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে তোমরা সারা বছরে প্রচুর সময় রয়েছে এখনও, সেই সময় তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।